এই রকম ইফেক্টিভ লাড্ডু টোপ নিয়ে আপনারা যান একবার নদী, আপনারা যান একবার টিকিট পুকুর। কথা দিচ্ছি বন্ধুরা, ফিশিং হাব এমএসডি কথা দিচ্ছে, আপনারা কোনোদিনই ফাঁকা হাতে আসবেন না। আপনারা যেখানে ফেল হয়ে যাবেন, যেখানে দেওয়ালে পিঠ থেকে যাবে আর কোনো রকমভাবে মাছ লাগছে না, সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসবে আপনাকে এই টোপ। তো তার জন্য দেখুন, অবাক করা একটা জিনিস আমি এই টোপে ইউজ করব। তার জন্য আমি নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাঙা আলু। আমরা মিষ্টি আলু, রাঙা আলু বিভিন্ন নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন, এই আলু ব্যবহার করব তার জন্য। তো এই আলু কি করব, সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আমি কি করব সেগুলো দেখতে হবে, দেখতে পাবেন। রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি। অনেকেই অবাক হবেন যে আলু দিয়ে আবার কোনদিন মাছ হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের যারা সিনিয়র, আমাদের যারা গুরুজন, তারা কিন্তু আলু দিয়েই মাছ ধরতো একটা টাইমে। এখনকার যে সুজির ছাতু, এই সুজির টোপ বা ছাতুর টোপ বলুন, তারা কিন্তু সুজি ছাতু দিয়ে কোনোদিন মাছ ধরেনি। তারা এই আলু, বিশেষ করে আলু ইউজ করতো, বিশেষ করে নদীতে মাছ ধরতে আলু। এবং আলু যে রুই মাছে কি খায়, আলু যে রুই মাছের কি ফেভারিট খাবার, আপনারা এই টোপটি ইউজ করুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আলু কিরকম মাছে পছন্দ করে। আলু তো আপনাদেরকে দেখালাম, এছাড়াও আমি অনেক কিছু ইউজ করব। এখানে কিছু কমন জিনিস আপনারা পাবেন এর সঙ্গে, কিন্তু আলুটাই মেন। এর জন্য তো সুজি নিয়েছি, চাল ভাজা নিয়েছি, এবার নিয়েছি আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেট, এখানে নিয়েছি আমি ঘি, এখানে নিয়েছি মধু, এখানে নিয়েছি আমি একটু মিষ্টি চার, নারকেলের তেল, হাড়িয়া, ভাত পোলাও, বাস আর কিছু লাগবে না। এবার এই সব নিয়ে আমি কি কি করি চলুন দেখতে পাবেন। এই যে আমি চাল ভাজা নিয়েছি, এই চাল ভাজাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে। একবারে গুঁড়ো করে নিলে হবে না, সুজির মতো হবে আর কি, সেই রকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এই যে সুজি আছে, এই সুজি আমাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি ঘি আর নারকেলের তেল দিয়ে ভেজে নেব। তো সেই সব প্রসেস করে আপনার কাছে আসছি। তো বন্ধুরা, সুজিটি ভাজার জন্য আমি এখানে ইউজ করব সাদা তেল। বেফালতু অনেক নারকেলের তেল ইউজ করে কোনো লাভ নেই, বেকার ওয়েস্ট হবে। আমি এখানে ইউজ করব সাদা তেল ইউজ করব, নারকেলের তেল পরিমাণ মতো ইউজ করব, তার সঙ্গে ইউজ করব একটুখানি ঘি। এই যে এবার দেব আমি এখানে পরিমাণ মতো নারকেলের তেল দেব এখানে, আর দেব এখানে আমি পরিমাণ মতো ঘি দেব। ঘি আমাকে ইউজ করতে হবে, এখানে ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করব না। তার কারণ হচ্ছে এই লাড্ডু টোপটি আমি বেশি উগ্র বা কড়া করব না। এবার আমি এতে দেব একটুখানি মিষ্টি চার। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, মিষ্টি চার। এটা দিয়ে আমি ভাজতে পারি, এটা খুবই সুন্দর ফ্লেভারের মিষ্টি চার। এই রেসিপি আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। এই মিষ্টি চারের, এই মিষ্টি দিয়ে আপনারা টোপ বানাতে পারেন, টোপ ভাজতে পারেন, মশলা বানাতে পারেন। আমি অল্প মতো দেব, বেশি দেব না। একটু হিট হয়ে গেলেই এই তেলে আমি সুজি দিয়ে দেব, সুজি দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই তেলে আমি দেব একটি দারচিনি, তারপরে দেব দুটো এলাচ, তার সাথে দেব একটি জয়িত্রীর হাফ আমি এখানে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে বন্ধুরা, এতে হালকা করে আমি ভাজছি। আমি এখানে ডাইরেক্ট সুজি দিয়ে দেব। এবার সুজিটি আমি এই তেলে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে হবে না বন্ধুরা, এটি আপনাদেরকে ভাজতে হবে হালকা একটু বাদামি হলে পরেই নামিয়ে নিতে হবে। এই যে সেন্ট, এই সেন্টের কোনো কথা হবে না। কাতলা, রুই, মৃগেল যে কোনো মাছ এসে মুখে নেবে আর টানবে শুধু। এটা হচ্ছে সুজির মশলা, এটা আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো। সুজির মশলা কি করে হয়, স্পেশাল সুজির পোলাও, সেটা আমি একটা ভিডিও নিয়ে আসবো। আপাতত যে আজকে টোপ দেখাচ্ছি, এই টোপের জন্য এটা আমি বানাচ্ছি। কি দিচ্ছি বন্ধুরা, আপনারা শুধু সঙ্গে থাকুন, আপনারা দেখুন কি জিনিস দিই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, খুব কষ্ট করে এই ভিডিওগুলো নিয়ে আসা। যেখানে সমস্ত টোপ ফেল হয়ে যায়, সেখানে এই টোপে কথা বলে, এই টোপে কথা বলে। বানান একবার, বানিয়ে নিয়ে যান নদী, পুকুর, বিল, যেখানে যাবেন মাছ পুরো পাগল হয়ে যাবে এই টোপ পেলে। তো বন্ধুরা, এই যে চাল ভাজাটা এবার গুঁড়ো করে নিয়ে আসি, চলুন। তো ফাইনালি বন্ধুরা, চাল ভেজে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আজকের স্পেশাল লাড্ডু টোপ মাখানোর জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো ভাত পোলাও নেব। এবার আমি নেব একটু মতো মিষ্টি লেপিং চার, সামান্য একটুখানি ঘি, পরিমাণ মতো, আমি উগ্র করব না, পরিমাণ মতো আমি এখানে ঘি দিতে হবে, পরিমাণ মতো তাই ঘি দেব। এবার
আমি এখানে দেব মধু, মিষ্টি দরকার, মাছ মিষ্টি পছন্দ করে, পরিমাণ মতো আমি এখানে মধু দেব। এখানে দেব একটুখানি আমি হাড়িয়া বা ম্যাথা যাই বলুন। একটা জিনিস আপনারা ফলো করছেন নিশ্চয়, পরিমাণে কিন্তু আমি খুব অল্প করে দিচ্ছি, ঠিক আছে? পরিমাণটা আপনারা ভিডিওতে বুঝে যাবেন। এবার এখানে দেব আমি নারকেলের তেল। এখানে আমি একটু ইউজ করব সাদা তেল। এবার দেব আসল হাতিয়ার, সেটি হলো এই দেখুন, দেখতে পাচ্ছেন রাঙা আলু। এই আলুই মাছে খাবে, এই আলু দিয়েই আমি টোপ বানাবো। খোসা ছাড়িয়ে নিই আলুর খোসা ছাড়াতে একটু টাইম লাগবে বন্ধুরা, ততক্ষণ আমি ভিডিওটি পজ রাখবো, তারপরে ছাড়িয়ে আবার আসছি। এই যে বন্ধুরা, একটি গোটা রাঙা আলু আমি এখানে দিয়েছি, ইউজ করেছি, প্রয়োজন পড়লে আরও করব। তারপরে কি করব, এইগুলি একসঙ্গে ভালো করে আমি চটকে নেব। চটকে এই যে তেল আরও যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি, আলুর একটা ফ্লেভার, ওফ কি সুন্দর একটা আলুর ফ্লেভার আসছে। এই আলুর ফ্লেভারটাই তো দরকার। আমি অল্প এখানে ছাতু ব্যবহার করব বন্ধুরা। এবার আমি এখানে ইউজ করব একটু গুঁড়ো দুধ আমি দেব। আমি ভালো করে আবার এটা মাখাবো। সম্পূর্ণ ভিন্ন রকম আজকের যে একটা টোপ হতে চলেছে, সম্পূর্ণ ভিন্ন রকম টোপ। ইউটিউবে অনেক টোপ আছে, আমি সমস্ত টোপকেই রেসপেক্ট জানিয়ে বলছি, এই যে টোপটি, এই টোপটিও আপনারা ইউজ করুন। একবার হলে ইউজ করে পুকুরে যান, টানে টানে প্রতি টানে মাছ হবে। আমরা মাছ ধরি তাই আপনাকে দিচ্ছি। এবার বন্ধুরা, ছাতু, সুজি আর চাল ভাজা একসঙ্গে এখানে দিয়ে মাখবো। এখানে দেব আমি পরিমাণ মতো ছাতু, ছোলার ছাতু। এবার দেব এই যে ভেজে নিয়েছিলাম বন্ধুরা, একবার দেখে নিন চেহারাটা। এই যে সুজি ভাজা, স্পেশাল সুজি ভাজা, এই যে সুজি ভাজাটা আমি দিয়ে দিলাম। এই যে চাল ভাজা, এই চাল ভাজা পরিমাণ মতো দেব, যতটা আমার লাগবে আমি দিলাম। এবার আমি ভালো করে এটা মাখতে থাকবো। আপনারা বানালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে কি হচ্ছে। পরিমাণে একটু বেশি হয়ে গেছে আমার, আমি পাত্রটা চেঞ্জ করব। তার জন্য পাত্রটা চেঞ্জ করে আমি এই পাত্রতে নেব। আপনাদেরকে দিলাম আজকে একটি লাড্ডু টোপের ব্রহ্মাস্ত্র টোপ। আপনারা ইউজ করুন, একবার হলে ইউজ করুন। তারপরে যান আপনারা টিকিট পুকুর, নদী, খাল, বিল, যেখানেই যাবেন আপনাদের কম্পিটিশনে কেউ আসতে পারবে না। এইটি একদম ভালোভাবে আপনাদেরকে পলিশ করতে হবে। দেখবেন একটা একটা করে একদম ছেড়ে যাবে, দানাগুলো দানা দানা হয়ে যাবে, তার মানে বুঝতে হবে যে আপনাদের টোপ রেডি। আমি সেই কাজটি এখন করছি বন্ধুরা। আজকে দেখিয়ে দিলাম আমরা কি টোপে মাছ ধরি। আমার চ্যানেলে একটা ভিডিও আছে গঙ্গাতে মাছ ধরার, ব্যাক টু ব্যাক গঙ্গাতে মাছ লাগার। তো কি টোপ দিয়ে আমি তখন মাছ ধরেছিলাম গঙ্গাতে বন্ধুরা, অনেকজন আমাকে কমেন্ট করে ওখানে জানিয়েছে ওই ভিডিওতে যে আপনি কোন টোপ দিয়ে মাছ ধরছেন। তো এতদিন টাইম পাইনি, এই যে আজকে টাইম পেয়েছি তাই বানিয়ে দেখালাম। রেডি আমাদের ইফেক্টিভ রাঙা আলু সুজির সব পাইল করে একটা ইফেক্টিভ মশলা লাড্ডু টোপ। এটি নিয়ে আপনারা যান, আশা করি আপনারা ফেল কোনোদিনই হবেন না।